ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা দেখাই। সবগুলাই এখানে আমরা গর্জন ফ্লাইবোর্ড ইউজ করছি, ডোকো পেইন্টের উপরে দেখেন মোল্ডিং বিট করছি, এমডিএফ বোর্ড থেকে করা, হোয়াইট কালার ইউজ করছি সিল্কের। এখানে আমাদের হচ্ছে 5টা করে জায়গা। আচ্ছা, এটা ডায়মন্ড কাট শেড দেওয়া, এটাকে বলে বেবির মিলর, একদম গর্জিয়াস কিন্তু ভাবে ফুটে উঠেছে। এবং দুই পাশে দুইটা লাইট দেখতে পাচ্ছি, স্পেল শীট দেওয়া, অনেক সুন্দর লাক্সারিয়াস লাগতেছে। কিন্তু সিলিং আমরা স্পট লাইট দেখতে পাচ্ছি, বেশ কিছু স্পট লাইট এখানে আপনারা দিয়েছেন, খুব সুন্দর লাগতেছে। দর্শক, আপনার স্বপ্নের একটা ফ্ল্যাট স্বপ্নের মতো সাজিয়ে নেওয়ার জন্য ইন্টেরিয়র করতে চান, যারা আপনার ফ্ল্যাটটাকে ইন্টেরিয়র করে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা দেখছেন এই মুহূর্তে চমৎকার একটা ফ্ল্যাটে আমরা চলে আসি, আপনাদেরকে দেখাবো সুন্দর একটা ফ্ল্যাট কিভাবে আপনি পেতে পারেন। আপনার ফ্ল্যাট হয়তোবা পুরাতন, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি লাক্সারিয়াস একটা ফ্ল্যাট আপনি দেখলেই বুঝবেন এই ফ্ল্যাটটা কিন্তু আসলে এই অবস্থায় ছিল না, ইন্টেরিয়র করে এই অবস্থায় আনা হয়েছে। তো দর্শক, আমরা আপনাদেরকে একটা ফ্ল্যাটে নিয়ে আসছি, যে ফ্ল্যাটটা দেখাবো খুব সুন্দর করে ইন্টেরিয়র করা। আমাদের সঙ্গে রয়েছেন আরবি ইন্টেরিয়র থেকে, নাকি আরবি ইন্টেরিয়র থেকে আমাদের সঙ্গে নূর ইসলাম ভাই। আসসালামু আলাইকুম নূর ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। নূর ইসলাম ভাই, আমি শুরুতে জানতে চাই আমরা যে লোকেশনটাতে আছি, এই লোকেশনটা মূলত কোথায়? এটা হচ্ছে আপনার খিলক্ষেত লেক সিটি বৈশাখী অ্যাপার্টমেন্ট। এটা আচ্ছা, ওকে, খিলক্ষেত লেক সিটি কনকর্ড নাকি? লেক সিটি কনকর্ড যে আবাসিক এরিয়াটা আছে সেটার মধ্যে একটা বিল্ডিং এ একটা ফ্ল্যাটে আমরা আছি, যেই ফ্ল্যাটটাতে আপনারা ইন্টেরিয়র করেছেন, এই তো? আচ্ছা, ইন্টেরিয়র করেছেন অনেক সুন্দর করে, আমি দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালারের বেজের উপরে আপনারা কাজ করেছেন, খুবই সুন্দর। এবং আমরা ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, এবং তাদের কিচেনটাও আছে, আমরা কিচেনটাও আপনাদেরকে দেখাবো। কিচেনটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে। আর এটা হচ্ছে তাদের মেইন ডোর, তাই তো? মেইন গেট থেকে প্রবেশ করার পরেই কিন্তু হাতের বামে এই ফ্ল্যাটটার কিচেন। মূলত দেখেন এই পাশে হচ্ছে কিচেনটাতে আমরা যাব, আপনাদেরকে কিচেন একদম ধরে ধরে দেখাবো, কোথায় কত টাকা খরচ হয়েছে, ইন্টেরিয়র করতে কতদিন সময় লেগেছে সেটা নিয়ে কথা বলবো। এবং যারা ঢাকার বাইরে আছেন, যারা ঢাকার বাইরে থেকেও আপনারা ইন্টেরিয়র করে নিতে চান আপনার ফ্ল্যাটটা, তাদের জন্য কিন্তু সব ধরনের ইনফরমেশন থাকবে। তো নূর ইসলাম ভাই রয়েছেন আরবি ইন্টেরিয়র থেকে। ভাই, আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায়? অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের বনশ্রীতে। আচ্ছা, বনশ্রীর কত নম্বরে? এটা হচ্ছে এ ব্লকে। এ ব্লক, আচ্ছা, এ ব্লকে রোড নম্বর 1, হ্যাঁ, হাউস নম্বর 6। হাউস নম্বর 6, ওকে। ঠিকানা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, এবং স্ক্রিনে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, যেটা আরবি ইন্টেরিয়র যে প্রতিষ্ঠান রয়েছেন সেই প্রতিষ্ঠানের একটা নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। ওকে নূর ইসলাম ভাই, আমরা টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করি, কি বলেন? টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করি, তারপর আমরা রান্নাঘরের দিকে যাব। আগে ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা দেখাই। তো ইন্টেরিয়র করতে টিভি ক্যাবিনেট একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ড্রয়িং স্পেসের একটা রূপ চেঞ্জ করে দেয় নাকি টিভি ক্যাবিনেট? আচ্ছা, তো একটু আমাকে বলবেন যে এই যে টিভি ক্যাবিনেটটা আপনারা এই যে ডিজাইনটা করেছেন, পুরা টিভি ক্যাবিনেট, এই পাশে আবার দেখি আমরা খুব সুন্দর করে গ্লাস দিয়ে র‍্যাক করে দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ড গুলো রয়েছে, ছবি রয়েছে, শো পিস আছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে সামনে শো আপ করা আছে। একটু বলবেন আমাকে যে এই ডিজাইনটা কি আপনারা দিয়েছেন নাকি মালিক এই ফ্ল্যাটের ওনার উনি নিজে পছন্দ করেছেন? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডিজাইনটা আমরাই দিই, কিন্তু ক্লায়েন্ট যখন চুজ করে তার উপর বেস করেই আমরা প্রোভাইড করি তাকে। তার রেফার থাকলে রেফার অনুযায়ী দিলে আমরা সেইভাবে তাকে ডিজাইন করে দিই। তবে কিছু না কিছু নতুনত্ব ছোঁয়া থাকবে, মানে কমন থাকবে না, একটু চেঞ্জ করব। এটা যেমন এখানে করছি, ফিরে নেক্সট যখন আর একটা করব তখন এটার মতন হবে না, সিমিলার হবে, হয়তো কিছু ডিজাইন সেন্স থাকবে, যেটা দেখলে বোঝা যায় যে এটা কাজের ভিতর ডিফারেন্স আছে। ওকে, মানে কিছু ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে, কারণ আমাদের নিজেদের তো আর্কিটেক্ট আছে, উনি মানে নতুন করে চিন্তা ভাবনা করবে বা নতুন করে, এবং প্রতিটা জায়গার স্পেসটাও আপনি সমান পাবেন না বা প্রপারলি ইউজ করতে পারবেন না। তো আমাদের ওইটাও চিন্তা করতে হবে, প্রপার যাতে স্পেসটা ইউজ করা যায় এবং প্রপার ডিজাইন করা যায়। এজন্য সবকিছু মাথায় রেখেই কিন্তু আপনারা ডিজাইন করে থাকেন। আচ্ছা, এখানে আমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছি, টিভিটা এখানে রাখা আছে, ঠিক ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে রাউন্ড করে একটা, এখানে কি বোর্ড দেওয়া? হ্যাঁ, এগুলো সব বোর্ড থেকে করা, সব বোর্ড দেওয়া। আচ্ছা, আর এর ঠিক
ঠিক পেছনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে? এটাও প্যানেলিং বলে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এইটা কি বোর্ড দেওয়া? এটা সবগুলাই এখানে আমরা গর্জন ফ্লাইবোর্ড ইউজ করছি। গর্জন ফ্লাইবোর্ড ইউজ করেছেন। পরে এটা যে পেইন্টটা করা হয়েছে কি ডোকো পেইন্ট? হ্যাঁ, ডোকো পেইন্টের উপরে দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার এবং এটা হচ্ছে কি কালার? সিলভার কালার। সিলভার কালার। আচ্ছা, হোয়াইটের ব্যাকগ্রাউন্ডে একটা সিলভার কালার দেওয়া আছে এবং এখানে যে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি যে একটা ডিজাইন করা, এই ডিজাইনটার জন্য কিন্তু আর লুকটাই অন্যরকম লাগতেছে এবং লাইটিং করলে ডিজাইনটা অনেক গর্জিয়াস। আচ্ছা, একটু লাইটটা দিবেন। লাইটটা আসলে ঝাপাঝাপি করতেছিল দেখে আমরা লাইট অফ করে দিয়েছিলাম। আমরা একটু দেখাতে চাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা টিভি ক্যাবিনেটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ফিতা লাইট দেওয়া আছে নাকি, এবং উপরে আপনারা দেখেন টপে কিন্তু একদম সিলিং এ নাকি, এটা আচ্ছা সিলিং সহই তো আপনারা করেছেন। আচ্ছা, একটু লাফালাফি করতেছে, এটা কিন্তু লাইটের জন্য। আসলে খালি চোখে দেখলে এরকম লাফালাফিটা দেখা যায় না, শুধুমাত্র ক্যামেরা লাইট আসলে একসাথে করলে এরকমটা একটু লাফালাফি করে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফিতা লাইট অনেকে আসলে ইউজ করতে চায়, অনেকে ইউজ না করলেও চলে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো টিভি ক্যাবিনেটটা আসলে নিচে আমরা বেশ কয়েকটা ড্রয়ারও দেখতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো এইভাবে কিভাবে খুলবে? এটা এইগুলো পুশ সিস্টেম যা আছে। ও পুশ সিস্টেম, আরে সেই সুন্দর। আচ্ছা, এই যে মানে পুশ লক দেওয়া, এটা পুশ লক করা, দারুন। মানে আলাদা করে কোনো হ্যান্ডেল এখানে আপনি ইউজ করেন দেখলে মনে হবে না। একে ইজিলি আপন ওপেন হবে, ইজিলি অফ করা যাবে। বাহ, দারুন, সুন্দর। তো এইটা টিভি ক্যাবিনেটের আপনার স্কয়ার ফিট কত করে নেন? এটা আমরা 1200 টাকা দিয়ে শুরু করি, এটা স্টার্টিং। এরপর আছে ডিজাইন এবং ম্যাটেরিয়াল উপর বেস করে আপনার প্রাইস আরো হাই উঠতে পারে। মিনিমাম 1200 টাকা? হ্যাঁ, মিনিমাম। আচ্ছা, মিনিমাম 1200 টাকা। তো এটা তো আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে, ডিজাইন এবং ম্যাটেরিয়াল। আচ্ছা, ম্যাটেরিয়াল এবং ডিজাইনের উপরে প্রাইসটা আবার কি কম বেশি হয়। যেমন আপনি বললেন যে 1200 টাকাতে আপনাদের শুরু, এই সেম ডিজাইনটা যদি কেউ নেয় তাহলে কি 1200 নাকি? হ্যাঁ, 1200। আচ্ছা, মানে সেম টু সেম ডিজাইন যদি কেউ কোনো বাসায় করতে চান সেক্ষেত্রে 1200 টাকা। আবার এখানে যে গ্লাসগুলো দেওয়া আছে এগুলো কি আলাদা প্রাইস নাকি গ্লাস একই প্রাইস? এটার মধ্যেই এটা টিভি ক্যাবিনেটের সাথেই। আচ্ছা একটা ইউনিট এটা। ওকে ওকে, বুঝতে পেরেছি। পুরো প্যানেলটার প্রাইস হচ্ছে 1250 টাকা, 1200 টাকা করে স্কয়ার ফিট। ওকে, সুন্দর। তো নুর ইসলাম ভাই, সাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার মোল্ডিং বিট করছি। হ্যাঁ, মোল্ডিং বিট ব্যবহার করছি। এটা হচ্ছে এমডিএফ বোর্ড থেকে করা এটা। হ্যাঁ, আচ্ছা। এখানে হচ্ছে আপনার আমরা হোয়াইট কালার ইউজ করছি সিল্কের, এবং এটার প্রাইস আমাদের 450 টাকা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, 450 টাকা থেকে শুরু। আচ্ছা, এটাকে কি বলে? বিট, মোল্ডিং বিট। আচ্ছা, দেখতে অনেক সুন্দর। যেমন মাঝখানে হচ্ছে একটা সুন্দর একটা ঘড়ি দেওয়া আছে, অথবা ছবি ব্যবহার করতে পারবে, বিভিন্ন ফ্যাব্রিক ব্যবহার করতে পারবে, এর জন্য এগুলো করা। ওয়াও, সুন্দর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালের কালারটাও কি আপনারা করেন? এই যে ওয়ালের যে কালারটা, এটা যেহেতু আমাদের মোল্ডিং বিট করছি এর জন্য এর সাথে কম্বিনেশন করে আপনারা দিয়েছেন, যাতে সুন্দর লাগে। ক্লায়েন্ট যদি আমাদের সাথে কন্টাক্টে এটা করে দিতে হলে তাহলে করে দিব, এবং যদি না করে দিতে বলে তাহলে উনি নিজে করায় নেবে। তবে আমাদের সাজেশন হলো আমরা করে দিলে কালারটা অ্যাডজাস্টটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, সুন্দর হবে সেক্ষেত্রে। আচ্ছা, এইখানে যে কালারটা দেওয়া, এই কালারটা কি পেইন্ট করা? এটা তো আপনার জেনারেলি রেফারেন্স করার। আচ্ছা আচ্ছা, লাক্সারি পেইন্ট। হ্যাঁ, লাক্সারি সিল্ক। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক সুন্দর। আচ্ছা, এখন আমরা যদি চলে যাই যে এপাশেও কিন্তু বিট দেওয়া আছে, দেখেন এই যে সেম বিট কিন্তু এপাশেও দেওয়া আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আমরা একটু দেখায় আমাদের যে শোকেসটা এখানে রাখা আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শোকেস, এবং এই শোকেসটা যদি আমরা দেখি উপরের আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেটগুলো, শোকেসের ভিতরে অনেক জিনিসপত্র রাখা আছে। কয়টা র্যাক আছে শোকেসের ভিতরে? এখানে আমাদের হচ্ছে 5টা করে আছে র্যাক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5টা করে র্যাক আছে। মানে এখানে হচ্ছে একটা দুইটা নাকি ডোর আছে? হ্যাঁ, ডোর। আচ্ছা, এটা হচ্ছে কি বলে? পাল্লা ডোর। হ্যাঁ, পাল্লা গ্লাস পাল্লা। ওকে, গ্লাস পাল্লা। তো এটা আছে 5টা? জি, 5টা। আচ্ছা, এখানে 5টা আছে, আর তাক আছে 2টা, তার মানে টোটাল 4টা। 1 2 3 না 3টা? আচ্ছা, 3টা তাক আছে। দেখেন অনেক কিছু রাখা যাবে। একদম উপরের তাকে কিন্তু এখনো কোনো কিছু রাখা না, একটু উপরে দেখেন। ওইভাবে মানে বাসায় উঠে পারি না। আচ্ছা আচ্ছা, মানে রেডি করে না আর কি ওইভাবে। আচ্ছা, এইখানে যে গ্লাসের একটা কাজ দেখতে পাচ্ছি, একটা ডায়মন্ড কাট শেড দেওয়া, অনেক সুন্দর। বেবির মিরর। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এটা এখানে স্যার আর একটা মার্বেল ইউজ করবে, তাহলে এটা আরো গর্জিয়াস লাগবে। ও, এখানে একটা মার্বেল দিবে না? হ্যাঁ, এখন এটা উনি ইউজ করি পারি নাই। আচ্ছা আচ্ছা, ওকে, একটু সাউন্ড দেব, একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি পাল্লা দেওয়া আছে নিচে অনেক কিছু রাখার জন্য নাকি? আবার এখানে ড্রয়ার আছে। হ্যাঁ, ড্রয়ার আছে এবং আপনার পাল্লা
স্টোরেজ করার জন্য পর্যাপ্ত জায়গা আছে। বাহ, আসলে অনেক জায়গা, অনেক মানে জিনিসপত্র যে কোনো কিছু আপনি বাসায় এরকম সুন্দর স্পেস গুলোতে আপনি রাখতে পারবেন। এইটার খরচ কত করে নেন আপনারা? এটা আমরা 1600 টাকা থেকে শুরু করি। 1600 টাকা থেকে শুরু, তার মানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইন, ম্যাটেরিয়াল সবকিছু ম্যাটেরিয়ালের একটা মিনিমাম যেটা সেটা 1600 টাকা দিয়ে। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শোকেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই শোকেসটার আপনারা 1600 টাকা করে পার স্কয়ার ফিট হলে বানায় নিতে পারবেন। তবে এর চেয়ে যদি আরও বেটার কোনো কিছু লাগে, ম্যাটেরিয়াল যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে। তার মানে হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এই পাশেও আমরা দেখতে পাচ্ছি সেম যে বিট, হ্যাঁ মুরালি বিট, যেটা সেই বিটটা এখানে ইউজ করা হয়েছে। এখানে যে গ্লাসটা আপনি যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, এই মিররটা দেখেন অনেক সুন্দর, একদম গর্জিয়াস কিন্তু ভাবে ফুটে উঠেছে এবং দুই পাশে দুইটা লাইট দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এটাও কি আপনারা নতুন করে লাগিয়ে দিয়েছেন? আচ্ছা, এইটা কিন্তু লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই বাসার। দেখেন ড্রয়িং রুমের এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট। আপনার এই লাইটটা চাইলে আপনার ড্রয়িং রুমে আপনি ইউজ করতে পারেন। তো তারা আসলে এগুলো সব কালেকশন করে দেয়, কালেকশন করেই কিন্তু লাগিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কিচেনে যাব, তার আগে সিলিংটা নিয়ে কথা বলতে চাই। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংয়ে এখানে একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এই ঝাড়বাতিটা কি আপনারা কালেকশন করছেন না ওনারা? এটা সারি কালেকশন করছে, বাট মানে ক্লায়েন্ট যদি চায় আমরাও কালেকশন করে দিতে পারি, তিনি কিনে ও দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অনেক সুন্দর। এই যে সিলিং আমরা স্পট লাইট দেখতে পাচ্ছি, বেশ কিছু স্পট লাইট এখানে আপনারা দিয়েছেন, খুব সুন্দর লাগতেছে। এই স্পটলাইট একদম পুরো সিলিং জুড়ে একটু পরপর নাকি 2 ফিট পরপর, সম্ভবত 2-3 ফিট পরপর লাগানো। 2 ফিটে একটু বেশি হইতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই সিলিংটা করতে কত করে খরচ হয় আপনাদের? এটা আমাদের 450 টাকা দিয়ে শুরু, 450 টাকা থেকে, এবং এরপরে ডিজাইন এবং ম্যাটেরিয়ালের উপর বেস করে এগুলো আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাউন হবে না, আপ হবে। আপ হবে, মানে এটাই হচ্ছে মিনিমাম, এটাই মিনিমাম। ওকে, এটাও কিন্তু খুব সুন্দর। আমরা ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেসটা কিন্তু দেখে ফিতা লাইট আছে, বাট আপনার আলোয় সমস্যা হচ্ছে ক্যামেরার কারণে। আচ্ছা আচ্ছা, ফিতা লাইট আছে, হ্যাঁ। আমরা একটু আসলে লাইট অনেক লাফালাফি করতেছে দেখে আমরা আসলে এটা অফ করে রেখেছিলাম। হ্যাঁ, ফিতা লাইটটা একটু ইয়ে করে দেন। হ্যাঁ, এই লাইটটা, হ্যাঁ এই তো সুন্দর। ওকে, তো এটা কিন্তু আমরা দেখে ফেললাম। আমরা চলে যাই এখন কিচেনে। কিচেনে যাওয়ার আগে যদি আমরা একদম সামনের একটা পোর্শনটা দেখাতে চাই, মেইন গেট থেকে ঢুকেই, এটা কি জুতার কেবিনেট? হ্যাঁ, এটা শু রাক। বাহ, এটা শু রাকটা অনেক সুন্দর। এখানে বসে সে কিন্তু জুতা পরতে পারবে না? হ্যাঁ, মোজা পরার জন্য বা জুতা পরার জন্য এটা সুন্দর। শোপিস রাখতে পারবে। ওয়াও, শোপিস রাখা যাবে। পিছনে আমরা হচ্ছে এসপিএল এর বোর্ড ইউজ করছি, সাথে একটু বিট করে দিছি গোল্ডেন কালার। বাহ, গোল্ডেন কালারে কিন্তু বিট। এটা পিতল নাকি? হ্যাঁ, এটা পিতল। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কি আপনার এসপিএল শীট? হ্যাঁ, এসপিএল শীট দেওয়া, অনেক সুন্দর লাক্সারিয়াস লাগতেছে কিন্তু। আর পিছনে বেবেল মিরর আছে। ওয়াও, মিররটা মানে নিজেকে কিন্তু দেখা যায় এই মিররের মধ্যে, অনেক ভালো লাগে দেখতে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সিলিংটা দেখি, এখানে কিন্তু সিএনসির কাজ করা না? হ্যাঁ, একটু সিএনসি করে দিয়েছি, সিএনসি করে দেওয়া আছে, একটা জালি টাইপ, অনেক সুন্দর, দারুণ। ওয়াও, তো এখানেও কিন্তু স্পট লাইট দেওয়া আছে। সিলিংটা তো একই দাম? হ্যাঁ, একই প্রাইস। কত বললেন? 450 টাকা। 450 টাকা হচ্ছে সিলিং এর খরচ, মাত্র 450 টাকা স্কয়ার ফিট। এখন যাব কিচেনে। দর্শক, কিচেনটা হচ্ছে আমাদের আপুদের জন্য, আমাদের মা বোনেদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা, এবং এই জায়গাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। দেখেন কত সুন্দর করে এখানে ক্যাবিনেট করা আছে। এই ক্যাবিনেট গুলো তো আগে ছিল না, আপনারাই করেছেন। ওকে, এখানে কিচেনটা একটু ছোট, এর জন্য স্টোরেজ আমাদের করে দিতে হয়েছে। দেখেন একটা ই করছি, এখানে একটা র‍্যাক করেছি, যাতে উনি কি শীট, এটা একটু স্পেশাল। হ্যাঁ, এসপিএল। আচ্ছা, এসপিএল শীট দিয়ে আপনারা র‍্যাকটা করে দিয়েছেন। আচ্ছা, এসপিএল তো ওয়াটারপ্রুফ নাকি? হ্যাঁ, ওয়াটারপ্রুফ, যার কারণে হচ্ছে কিচেনে আপনারা দিয়েছেন, যার কারণে পানি লাগলে যেন কোনো রকম নষ্ট না হয়, ক্ষতি না হয়। ম্যাক্সিমাম এখনই এসপিএল দিয়েই করি, কারণ হচ্ছে কি আপনার এখন মডার্ন কিচেনে সবগুলো এসপিএল ইউজ করে, যেহেতু পানি লাগলে প্রবলেম হবে না, তারপরে আপনার ফায়ারেও প্রবলেম হয় না, স্কাচ পড়ে না। তো এই ক্ষেত্রে আমরা সবাইকে সাজেস্ট করবো যে এসপিএল দিয়ে করার জন্য, এবং আমরা প্রতিটা কাজই ক্লায়েন্টের এখন এসপিএল দিয়ে করতেছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এবং এটার বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, এটা ভালো চলতেছে আর কি। আপনার আমরা যতদিন ইউজ করছি ভালোই। ওকে, তো আমরা একটু এই উপরে যে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি স্লাইড ডোর, এইগুলোরে কি বলে? এগুলো পাল্লা বলে। পাল্লা, আচ্ছা, পাল্লা বলে। তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেল আলাদা করে ইউজ করেননি, আপনারা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল বলে, তো প্রোফাইল হ্যান্ডেলগুলো আপনারা ইউজ করেছেন, অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এবং কালার কিন্তু এটার সাথে কিন্তু একটু ডিফারেন্ট কালার, হ্যাঁ, যাতে খুব সুন্দর লাগে। এবং নিচেও তাই, এখানে কিন্তু নিচেও ক্যাবিনেট, মানে সবকিছু একদম ঢেকে থাকবে, জিনিসপত্র যা আছে কিছুই দেখা যাবে না। দেখেন এখানে পিছনে অনেকই ছিল যেগুলো আমরা মানে ডিজাইন করে আর কি আপনার হাইড করে দিছি, ঢুকলে আপনি দেখতে পারতেন, ওপেন করলে হয়তো দেখতে পারতেন। কারণ এগুলো দেখলে ওয়ার্ড লাগবে, তো এর জন্য এগুলো আর কি হাইড করে দেওয়া, হাইড করে দিয়েছেন। এখানে যেমন মিটার ছিল, দেখেন এই বাহ, মিটারটা আপনারা ঢেকে দিয়েছেন নাকি? ঢেকে দিয়েছি, প্লাস স্টোরেজও উনি স্পেস ইউজ করতেছে। বাহ, এটা গ্যাসের মিটার? হ্যাঁ, গ্যাসের মিটার ছিল এখানে। আচ্ছা, ওকে। তো দেখেন কত সুন্দর, এবং এইগুলো কিন্তু দেখেন এটাতে আবার গ্লাস দেওয়া, যাতে ভেতরটা দেখা যায়, আবার এখানে গ্লাস ইউজ করা হয়নি। তো এই যে ক্যাবিনেট গুলো তৈরি করতে আপনার কত করে নেন খরচ? এগুলো আমরা 1800 টাকা দিয়ে শুরু। 1800 টাকা থেকে? আচ্ছা, 1800 টাকা থেকে শুরু। এরপর আপনার ডিজাইন অথবা ম্যাটেরিয়াল, এখানে মানে ডিজাইনের থেকে ম্যাটেরিয়ালটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক দামি ম্যাটেরিয়াল ইউজ করলে প্রাইসটা বাড়বে আপনার। আচ্ছা, মানে মূলত এসপিএল দিয়ে তো 1800 টাকা নাকি? তবে যে এইটা 1800 মানে এটা একেবারে লো কোয়ালিটির তা কিন্তু না, এটা একেবারে মানে আপনার যেটা চলে এটাই এখন সবথেকে ভালো চলে মার্কেটে। আচ্ছা, মডার্ন স্টাইল। তো উপরে নিচে সব জায়গায় কি একই দাম স্কয়ার ফিট? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো শুধুমাত্র পাল্লা ইউজ করা, সেই ক্ষেত্রে কি একই দাম? পাল্লা ইউজ করা, কিন্তু আপনার তো ভিতরে আছে, তো তারপর হ্যাঁ, বিট করা আছে, হ্যাজিং আছে, আপনার কবজা আছে, সব জায়গায়। ওইখানে আবার তো আমি বেশি কাজ করছি, তো সবটা মিলাই আর কি, মিলাই। আচ্ছা, এভারেজ। বুঝতে পেরেছি। অনেক সুন্দর। তো দেখেন আসলে রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর করে এরকম আপনারা চাইলে তাদের মাধ্যমে আপনার হুড বসিয়ে নিতে পারবেন রান্নাঘরে। আপনার তো হুড বসিয়ে দেন, যেহেতু আসলে এখানে ক্যাবিনেট করে সুন্দর করে সেট করা লাগে। এই যে ভেতর থেকে লাইন দেওয়া, যাতে এটা ঢেকে থাকে, এবং এটা একেবারে বাইরে বের করে দেওয়া হয়েছে, আপনার কখনো কোনো প্রবলেম হবে না। খুবই দারুণ। এখানেও দেখেন একটা সুন্দর একটা স্ল্যাব দেওয়া আছে উপরে, এটা ঠিক নিচে কিন্তু বড় একটা এই যে পাল্লা, দেখেন ভেতরে অনেক কিছু। আবার আমরা জাল ইউজ করছি যাতে এর ভিতরে আলো বাতাসটা ঢুকে ঠিক গ্যাস হয় অনেক সময়, রান্নাঘর তো স্পেস, তো স্পেসের জন্য এজন্য আমরা জাল ইউজ করছি। ওকে, তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিচেনটা আমরা দেখে ফেললাম এখানে। যারা আসলে আপনাদের বাসাটাকে সুন্দর করে এরকম ইন্টেরিয়র করে নিতে চান, আমরা একটু ড্রয়িং ডাইনিং এ গিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করে দেব। দর্শক, যারা আসলে একটা বিশ্বস্ত ইন্টেরিয়র প্রতিষ্ঠান, যারা আরবি ইন্টেরিয়র মাধ্যমে আপনারা নিজের ফ্ল্যাটটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান, তাদের জন্য আমি বলবো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাকে ঢাকার বাইরেও আপনারা এটা দিয়ে থাকেন সার্ভিস? বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা সার্ভিস দিয়ে থাকেন, এবং কেউ যদি চায় যে ঢাকার মধ্যে, তাহলে তো আপনারা দিচ্ছেন। মোটামুটি এই যে ফ্ল্যাটটা, এইখানে কিচেন এবং ডাইনিং ড্রয়িং স্পেসটাতে আপনাদের কাজ করতে কতদিন সময় লাগছে? এখানে 1 মাসের মতো লাগছে। 1 মাসের মতো? কারণ এখানে তো এটা পুরনো ফ্ল্যাট ছিল, এর জন্য একটু বেশি দিন। পুরাতন ফ্ল্যাট ছিল। কেউ যদি নতুন ফ্ল্যাট অথবা পুরাতন ফ্ল্যাট যারা ইন্টেরিয়র করতে চায়, সব ফ্ল্যাটই আপনারা করে দেন নাকি? ওকে, তো খুবই চমৎকার দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম চমৎকার একটা ফ্ল্যাট। এটা হচ্ছে কনকর্ড লেক সিটি কনকর্ড খিলক্ষেত, এই ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। যদিও তাদের অফিসটা হচ্ছে বনশ্রীতে, মূলত আজকে একটা প্রজেক্ট ছিল তাদের, এই প্রজেক্টে হ্যান্ড ওভার হয়েছে বেশ কিছুদিন আগে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা আপনাদের নিজেদের ফ্ল্যাটটাকে সুন্দর করে এরকম ইন্টেরিয়র করে সাজিয়ে নিতে চান, তাদের জন্য আজকের লাইভটা ছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, নুর ইসলাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, তারা আপনারা যোগাযোগ করবেন, ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন। আর প্রক্রিয়া কাজটা কিভাবে হয়, আপনার ফ্ল্যাটের ঠিকানা দিবেন, প্রয়োজনে আপনারা তো ভিজিট করবেন, বাসা ভিজিট করে আগে মালিক পক্ষের সাথে আপনারা বসবেন, দেখবেন তারা কি চায়, তাদের চাহিদাটা কি, তাই তো? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি, মানে আমাদের এই কাজ করাইতে চাইলে তারা আমাদের নক করে বা যোগাযোগ করার পরে সে ইচ্ছা করলে আমাদের অফিসে ভিজিট করতে পারে, অথবা আমাদের বললে আমরা ফার্স্ট আর সাইট ভিজিট করি, এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তার একটা প্রাইস কোটেশন এবং একটা 2D করে দিই। এরপরে সে যদি এগ্রি হয় আমাদের প্রাইজের সাথে, বা বসে একটু কথা বলে, তারপরে হচ্ছে আমরা 3D করি, এবং তারপর নেক্সট ডে আমরা এগ্রিমেন্ট করে কাজ শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো চমৎকার দর্শক, যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।